জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে এসেছি যে যে গুলিবিদ্ধ হয়েছিল যেই রুগী এবং যেই ভাই, সেই ভাইয়ের খবরাখবর নিতে এসেছি। আসলে দিনাজপুরে আসলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং তাদেরই খবরাখবর নেওয়ার জন্য আমরা সন্ধান চালাচ্ছি তাদেরকে, এখন তারা কোথায় এবং কি অবস্থায় রয়েছে। তবে আমরা আজকে একজনকে পেয়েছি। আপনারা এর আগে আমাদের রিপোর্টে দেখেছেন যে আসলে তাদের কি অবস্থা। তবে আজকে এই ভাইয়ের আমরা নতুন করে আবারও রিপোর্ট নিব। বর্তমানে এই যে 3 থেকে 4 দিন চলে গেছে, সে এখন কি অবস্থা, এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা তার বর্তমানে অবস্থা এবং পরিস্থিতি সব কিছু জানার চেষ্টা করবো। আমরা এখন 304 রুমের সামনে আছি। আমরা ওই ভাইয়ের সাথে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন ভাই? আগের তুলনায় অনেকটা সুস্থ। আচ্ছা, আপনি এর আগে আমরা আপনার সাথে কথা বলেছিলাম, তো আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি কতটুকু ইমপ্রুভ হয়েছে? মোটামুটি ইমপ্রুভ হয়েছে, ভালোই হয়েছে। চেষ্টা করতেছে, বলছে যে ক্ষতি একটু বেশি হওয়ার কারণে সময় লাগবে, ধৈর্য ধরা লাগবে। আপনাকে টোটাল কতগুলো গুলি লাগছিল যেন? মোটামুটি পায়ে লাগছে 2টার মতো, আর কোমরে লাগছে, আর মাথায় বাড়ি দিচ্ছে। আচ্ছা, কোনো অপারেশন এখানে মনে হয় আপনার আচ্ছা, মাথার এখানে ফেটে গেছিল হয়তো, রাইফেল ওই যে কি বলে, আচ্ছা, গান দিয়ে আপনাকে মাথায় বাড়ি মারা হয়েছিল। আচ্ছা, তো বর্তমানে আপনাদের এই চিকিৎসাতে আসলে মেডিকেল থেকে চিকিৎসা হচ্ছে নাকি বাইরে থেকেও আসলে কিনা ওষুধ কিনতে হচ্ছে? যারা যেভাবে পারতেছে একটু শরীরটা ভালো করতেছে, তারাও ডাক্তাররাও চেষ্টা করতেছে যাতে তাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছে। সার্কেল ফ্রেন্ড সার্কেলগুলো আছে, তারা দিনাজপুর থেকে কোনো নাম তালিকায় নেওয়া হয়েছে আপনাকে, বা দিনাজপুর থেকে আপনাকে কোনো যারা ছাত্ররা রয়েছে এদের কোনো ফান্ড বা কোনো সহযোগিতা এসেছে কি এই পর্যন্ত? ছাত্রদের পক্ষ থেকে আসছে, অনেকেই অনেক হেল্প করছে, বলতেছে যদি আরো লাগে তাহলে আরো দেবেন ইনশাআল্লাহ। আপনি একটু আমাদেরকে তথ্য দিবেন, আপনার আসলে নাম কি? মোহাম্মদ রাজু ইসলাম। মোহাম্মদ রাজু ইসলাম। আচ্ছা, বাসা কোথায়? বাসা হচ্ছে 10 মাইল রামডুবি, 10 মাইল রামডুবি, সদরপুর। আচ্ছা, আর ডাক্তার কি আনুমানিক বলছে যে আসলে কতদিনের মধ্যে আপনি সুস্থ হতে পারেন? মোটামুটি 2.5 থেকে 3 মাস লাগবে। 2.5 থেকে 3 মাস লাগবে সুস্থ হতে। আপনি হাঁটা চলাফেরা করতে পারছেন? হাঁটাচলা করা যাচ্ছে না, নিচে ভর দিয়ে যতটুকু দাঁড়া যায়, বলতেছে যে প্রতিদিন চেষ্টা করিও হালকা করে উঠে বসতে পারলে তারপর আস্তে আস্তে উঠে বসাটা কি কঠিন। আচ্ছা, তো আগের তুলনায় একটু অনেকটা হয়েছে, উন্নতি হয়েছে। প্রথমে তো অতটুকু উঠা যাইতো না। তো আপনি তো এই আন্দোলনে ছিলেন, তো আন্দোলনে তো এক দফা আর এক দাবি ছিল, সেটা তো আসলে আপনারা জয় করে ফেলেছেন। তো এখন আপনাদের আসলে অনুভূতিটা কি, এই এত কষ্ট পরিশ্রম? সার্থক হয়েছে এটাই বলতে পারি, যে আমাদের রক্ত বৃথা যায় নাই, আমাদের ভাইদের রক্ত বৃথা যায় নাই। আমরা চেষ্টা করছি, জয় নিয়ে আসছি। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে আর ন্যায়ভাবে বাঁচতে চাই, যেটা আমরা করে ফেলছি অলরেডি। মানে শুধু ন্যায় প্রতিষ্ঠা করার পালা। যারা আমাদের বাইরে অসুস্থ রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের মাগফিরাত। আচ্ছা, আসলে ধন্যবাদ। আপনারা শুনছিলেন সেই ভাইয়ের কথা, যেই ভাই আন্দোলন করতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেই রাজু ভাই ছিল। সেই রাজু ভাই সেই আন্দোলনে গিয়ে গুলিরুদ্ধ হয়েছে, এবং কি আপনারা দেখেছেন যে ভাই কষ্ট অবস্থাতেও ভাইয়ের সর্বশেষ হাসি মুখটা, যে তারা এই আন্দোলনে জয়ী এবং বিজয়ী হয়েছে। আর বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে কাজ করছে, তারাও ভাইকে সহযোগিতা করছে এবং এই মেডিকেল থেকেও সহযোগিতা করছে। আমরা সংক্ষেপে যদি ভাইয়ের সাথে তার ছোট ভাই, বড় ভাই রয়েছে, ছোট ভাই, আপনি ছোট ভাই হন? আচ্ছা, তার বড় ভাইয়ের কাছ থেকে আমরা একটু সংক্ষেপে শুনবো আসলে আপনার বর্তমান অনুভূতিটা আসলে কি।
আসলে এটা বলার মতো না যে আমার ভাইয়ের রক্ত গেছে, যে এটা বিধা যায় না, যে এটা রক্ত দেওয়াতে আমরা সফল হতে পারছি, আমরা দেশ স্বাধীন করতে পারছি। এখন এই দেশটা আমাদের আবার সুন্দরগঞ্জে গড়ার চিন্তা ভাবনা, যে রক্ত দিয়েছে যেহেতু আমার ভাই স্বাধীন করতে পারছে। আমার ভাই যখন শুনছে যে এই পদত্যাগ করছে সরকার, তখন অনেক খুশি হয়ে গেছে, এই অবস্থাও অনেক খুশি হয়ে গেছে, যে মানে ওর মনের মধ্যে যে কষ্ট ছিল ওর কষ্টটা মানে দূর হয়ে গেছে। খুব সুন্দর। আসলে আপনারা তার বড় ভাইয়ের কথা শুনছিলেন, যে যখন শুনেছে যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে, তখন খুশিতে আনন্দিত। তবে আমরা সকলেই যে যা জায়গা থেকে দোয়া করব যেন রাজু ভাই অতি শীঘ্রই সুস্থতা গ্রহণ করে, এবং আল্লাহর কাছে দোয়া করব সকলেই যেন রাজু ভাই অতি দ্রুত সুস্থ হয়, এবং যে যতটুকু যেভাবে পারেন রাজু ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আমরা এর আগে শুনেছিলাম যে রাজু ভাই আসলে পরিবারের একটা মাথা ছিল, উনি এই পরিবারের মানে সচ্ছলতা এবং আর্থিক সহযোগিতা রাজু ভাই নিজেই করতো। তো আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন রাজু ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন, রাজু ভাইয়ের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদেরকে আজকের মতো আমরা এখানে শেষ করছি। দিনাজপুর থেকে রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।